আচ্ছা, সবাই বলতেছে যে বাংলাদেশি প্লেয়ারদেরকে নাকি ইন্ডিয়ানরা দেখতে পারে না, আবার আইপিএল এর টিমগুলোও বাংলাদেশি প্লেয়ারদেরকে দেখতে পারে না। বাংলাদেশি প্লেয়ারদেরকে ভালোভাবে ওরা দেখে না, বাংলাদেশি প্লেয়ারদেরকে ওরা ভালো চোখে দেখে না। যতই ভালো খেলুক, যতই যাই করুক, ওরা নিবে না বাংলাদেশি প্লেয়ারদেরকে। সবাই এটা বলতে সোশ্যাল মিডিয়ায়, আইপিএলে কেন নিল না বাংলাদেশি প্লেয়ারদেরকে? কমসে কম একটা দুটা প্লেয়ার কেন নিল না আইপিএলে? সবার কথা এইটা। তো ভাই, প্লেয়ারগুলো আইপিএলে নিবে কি দেখে? আইপিএলে যে প্লেয়ারটা নিবে, বাংলাদেশি যে কোনো একটা প্লেয়ারকে নিয়ে তারা খেলাবে কি দেখে? খেলাবে কি দেখে তাদেরকে নিবে? টাকা দিয়ে কিনে 2 কোটি 1.5 কোটি 1 কোটি টাকা দিয়ে কিনবে প্লেয়ারগুলোকে, কি দেখে নিবে? বাংলাদেশে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স কোথায়? আমাদের প্লেয়ার যে টি-20তে খেলতে হয়, টি-20তে কীভাবে খেলতে হয় সেটা কীভাবে ওরা জানে? আমাদের প্লেয়ারগুলো কি জানে যে টি-20 কীভাবে খেলতে হয়? অন্য অন্য টিমের প্লেয়াররা যেখানে টি-20তে 45 বলে 41 বলে 100 করে, সেখানে আমাদের প্লেয়ারগুলো টানে টুনে মাঝে মধ্যে কালো ভদ্রে 43 বলে 40 বলে 38 বলে একটা 50 করে। কালে ভদ্রে, তাও রেগুলার না, কালে ভদ্রে। অন্য অন্য টিমে যেখানে রেগুলার একটা প্লেয়ার কমসে কম 10টা ম্যাচ খেলে তার 3টা 50 4টা 50 থাকে, আর 3-4টা থাকে 30+ রান। আর আমাদের প্লেয়ারের 10টা ম্যাচ খেললেই একটা 50 পাবেন কি সন্দেহ? 100 তো অনেক দূরে। 41 বলে 45 বলে 50 বলে 100 করে অন্য দেশের প্লেয়ার। আর আমাদের প্লেয়ারগুলি কি করে? এদের পারফরমেন্স কোথায়? এদেরকে কি দেখে নেবে? মানে আইপিএল এর টিমগুলো কি দেখে নেবে? বাল কাটার জন্য নেবে এদেরকে? টাকা দিয়ে কিনে বলবে আমাদের এসে বাল কাটি দাও, এটা বলবে? হ্যাঁ, আমাদের প্লেয়ার কি বাল কাটার যোগ্যতাও তো না আইপিএলে গিয়ে? কি বাল দেখে নেবে তাদেরকে? শুধু একটা আইপিএলে শুধু খেলার মতো একটা প্লেয়ার ছিল মুস্তাফিজ। হ্যাঁ, তাকে নিলে ভালো হতো, তাকে নিলে একটা ভালো, মানে সে আইপিএল খেলার যোগ্য এবং যোগ্যতা রাখে সে, কিন্তু তাকে না হয় নাই। তার কারণও ছিল, কারণ সে নিলামে উঠছিল অনেক পরে, তখন আইপিএল টিমগুলোর কাছে অনেক টাকা ছিল না, হয়তো টাকা আরও শেষ হয়ে গেছিলো, সব টিমগুলোর টাকা শেষ হয়ে গেছিলো। তারপরেও গত আইপিএল আমরা কি বালপাক নামে করছিলাম? মাত্র জিম্বাবুয়ের সাথে খেলা, জাস্ট জিম্বাবুয়ের সাথে খেলায় আমরা আইপিএল থেকে মুস্তাফিজকে নিয়ে আসলাম, যে মুস্তাফিজ আইপিএল থেকে চলে এসে জিম্বাবুয়ের সাথে খেলবে। জাস্ট জিম্বাবুয়ের সাথে। চিন্তা করেন যে আমাদের মন মানসিকতা, আমাদের থিঙ্কিং কোথায়? জাস্ট জিম্বাবুয়ের সাথে খেলার জন্য আমরা আইপিএল থেকে মুস্তাফিজকে নিয়ে আসলাম। তো ঠিকই আছে, এইবার আর নেয় নাই চেন্নাই মুস্তাফিজকে, কারণ একটা টিম যখন অনেকবার রিকোয়েস্ট করছিল বিসিবিকে যে আপনারা মুস্তাফিজকে রাখেন, মুস্তাফিজকে আমরা যেতে দেবো না, মুস্তাফিজ খেলুক। মাত্র জিম্বাবুয়ের সাথে, জাস্ট জিম্বাবুয়ের সাথে খেলা, আমাদের দ্বিতীয় সারির দলকেও, কোথায় আমাদের থাকার কথা দ্বিতীয় সারির দল জিম্বাবুয়ের সাথে, আর সেখানে আমরা মুস্তাফিজ ছাড়া চলে না, কারণ আমাদের তো বিকল্প নাই। বিকল্প থাকলে তো হবে, আমাদের তো বিকল্প নাই যে মুস্তাফিজের বিকল্প কাউকে যে দিয়ে যে খেলাবো, জিম্বাবুয়ের সাথে খেলাবো, সেই বিকল্প তো নাই। তাও আমরা সেই মুস্তাফিজকে নিয়ে আসার পরও সে জিম্বাবুয়ের সাথে 2টা ম্যাচ হারছিলাম কিন্তু। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আইপিএলে নিবে কেন? কি দেখে নেবে? একটা প্লেয়ার কি ওই আইপিএল টিমগুলো এত টাকা দিয়ে নিবে যে 10টা ম্যাচ 3-4টা ম্যাচ খেলবে, 10টার ভিতরে 3-4টা ম্যাচ খেলে চলে আসবে, তারপর আবার তারা কি প্লেয়ার খুঁজবে না? তো আমাদের তো এখন দোষ আছে অনেক, আমরা এনএসও দেই না, আমরা অনুমতি দেই না, একটা প্লেয়ারকে নিলে অনুমতি দিই না, তো কেন নিবে? ভালো কাজ করছে। আমার মতে আইপিএলে কোনো বাংলাদেশকে নেওয়াই উচিত না। তাদের কোনো পারফরমেন্স নাই, কোনো কিছু নাই, কোনো বাল নাই, কোনো কিছু নাই। তাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সে টাকা দেয় তাদের চলে না। আবার যেরকম বাল পাকনামি করে সেরকম ঠিকই আছে শয়তানের বাচ্চারা।